السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من حديث أنس بن مالك رضي الله تعالى عنه: من تقول علي ما لم أقل به فليتبوأ مقعده من النار. أخرجه البخاري في الصحيح. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ হালকাত জিকিরের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি সালাফদের মানহাজের সাথে জড়িত, কিন্তু সরাসরি সালাফদের মানহাজে যেই আমাদের ধারাবাহিক আলোচনা, সে ধারাবাহিক আলোচনাতে একটু বিচ্ছিন্ন। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করছি যে এই বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলেমদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে তরুণ যুবক যারা আছে এদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সাধারণ পাবলিকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দিনের বিষয়ে আন্দাজের উপর দিন চলে না। আপনি ইবাদত করছেন, কিন্তু আপনি ইবাদত কী করছেন, কেন করছেন, এটা আসলে কি ইবাদত কিনা, এতটুকু কনফার্ম যদি না হন, তাহলে সেটা কীভাবে ইবাদত করবেন, ইবাদতের মজা বা স্বাদ কেন সেখানে পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই যেটা আমাদেরকে আসলে নিশ্চিত হতে হবে, আগে কনফার্ম হতে হবে যে আমি যে কাজটি করছি সে কাজটি আসলে ইবাদত কিনা, ইবাদত হিসেবে সেটা ঠিক আছে কিনা। এই জন্য এখানে জ্ঞানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা শুরু করব। প্রথম কথা যেটি, সেটি হচ্ছে এই মূল বিষয়টি হচ্ছে না জেনে আল্লাহ এবং তার রাসূলের নামে কোনো কিছু চালিয়ে দেওয়া, বলা, দ্বীনের ব্যাপারে কোনো বক্তব্য দেয়া, জ্ঞানবিহীন আন্দাজ অনুমানের উপর দ্বীনের ফতোয়া দেয়া, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভয়ঙ্কর অপরাধ। এর চেয়ে বড় কোনো অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এই জন্য এই অপরাধটি অত্যন্ত ভয়ঙ্কর একটি অপরাধ। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই বিষয়ে আমি প্রথমেই একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। হাদিসটি কিছু অংশ ইমাম বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, কিছু অংশ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, এবং ইমাম ইবনে মাজাহ এবং আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে কিছু অংশ এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। আমরা হাদিসটাকে মার্চ করে আলোচনা করব, যেহেতু হাদিসের মূল টেক্সটটা, বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোন এক সফরে জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, কোন এক সফরে আমরা বের হয়েছিলাম। ফাসাবা রাজুলান মিন্না হাজারুন, আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে একটা পাথর তার মাথার মধ্যে এসে তাকে আঘাত করল। হাজার বলা হয় তাকে, যেটা যে পাথর দিয়ে কাউকে মারলে সে আঘাত পায়, মানে মাথা ফেটে যায় অথবা ক্ষত হয়, এটাকে হাজার বলা হয়।
বুঝতে পেরেছেন? মানে পাথরের আরবিতে অনেক নাম আছে, তার মধ্যে হাজার বলা হয় তাকে, এটাকে। আর কুচি কুচি যেগুলো মসজিদের মধ্যে পাওয়া যায় এটাকে বলা হয় হাসবা। দুইটা শব্দ শিখলাম, একটা হচ্ছে হাজার আর একটা হচ্ছে হাসবা। একটা হচ্ছে কি হাজার আর একটা হচ্ছে কি হাসবা। আর একটা হচ্ছে হাসা। হাসা হচ্ছে যেটা মানে বুটের চেয়ে একটু বড়, একবারে ছোট। এটা এই হাসা নিক্ষেপ করতে হয় জামারাতে। হাসবা হচ্ছে মানে এমনি মাঠে যেগুলো পড়ে থাকে, মানে ছোট পাথর, আঘাত করলে এমনি মারলে হালকা একটু ব্যথা পাবেন, কিন্তু ইয়ে হবে না, ক্ষত হবে না। এটা হচ্ছে হাসবা। আর ওইটা হচ্ছে কি হাসা। আর হাজার হচ্ছে যেটা মানে আকারে একটু বড় না, অনেক বড়গুলো আর ভিন্ন নাম, আলাদা নাম রয়েছে, সত্যি একটা আলাদা নাম রয়েছে, বুঝতে পেরেছেন? অত আমরা যাবো না। হাজারটা হচ্ছে মানে ছোট কিন্তু কি করবে, আঘাত করবে। হ্যাঁ, কোন সূরার মধ্যে আমরা পাবো? সূরা ফিলের মধ্যে যান, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। এটা একটু সাইজে ছিল, সাইজওয়ালা ছিল, মানে ছোটখাটো মনে করেন বুলেট সাইজ আর কি, যাতে করে মানে তারা বুঝতে পারে যে মানে তুচ্ছ জিনিস দিয়ে মারে নাই, ঠিক মতো মারছে। এটা বিহিজারাতিন মিন সিজিল, এই জন্য হিজারা শব্দটা সেখানে এসেছে, হিজারাতিন মিন সিজিল। এটা হচ্ছে একটু সাইজে কি একটু বড়। এটা কথা এটা বললাম শুধুমাত্র জ্ঞানের জন্য, এটা এখানে মানে আলোচ্য বিষয় না, কিন্তু আপনারা কিছু মানে এই বিষয় সম্পর্কে কিছুটা জেনে গেলেন না, আমাদের কিছু অতিরিক্ত নলেজ অর্জন করা দরকার। হাজার, আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে একটা পাথর তাকে কি করলো, আক্রান্ত করলো। ফাশাজ্জাহু ফি রাসিহি, মাথার মধ্যে তার আঘাত হয়ে গেল। মাথার যে আঘাত এটাকে বলা হয় সাজ্জা, মাথার আঘাতটাকে বলা হয় সাজ্জা, মাথার মধ্যে আঘাত হলো। সুম্মা ইহতালামা, এরপরে রোগ মানে আঘাতও পেয়েছে, আবার রাত্রে ঘুমিয়েছে, ঘুমার কারণে স্বপ্নদোষ হয়ে গিয়েছে। এখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বপ্নদোষ হলে গোসল ফরজ, বুঝতে পেরেছেন? এটা সমস্ত আলেমের একমত। আপনারা কেউ দ্বিমত পোষণ করছেন কিনা? সব আলেমের একমত। এখন ফাসালা আসহাবাহু, সাথীদেরকে জিজ্ঞেস করলেন, যারা সাথী ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন। ফাকালা হাল তাজিদুনা লি রুখসাতান ফি তায়াম্মুম, যে আমার জন্য কি তায়াম্মুম করার কোনো সুযোগ আছে কিনা। প্রশ্ন করলেন যে আমার জন্য তায়াম্মুম করার কোনো সুযোগ আছে কিনা, আমি তো এখন তো আমার মাথার মধ্যে আঘাত, আর তখনকার সময় আঘাত পেলে রক্তক্ষরণ দীর্ঘক্ষণ হয়, অনেক লম্বা রক্তক্ষরণ হয়, নিজে নিজে বন্ধ হলে বন্ধ হয়, কারণ রক্তক্ষরণ ওই চাটাই কাপড় চোপড় পুড়ে তারপরে এভাবে চাপ দিয়ে রাখতে হতো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় ব্যথা পেয়েছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা করা হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? কারণ এটা তার এখনকার ট্রিটমেন্ট না, ট্রিটমেন্টের পদ্ধতি তো এখন উন্নত ছিল না। ফলে এমনি তো ব্যথা, আবার মানে মাথায় এক রক্তক্ষরণ। তখন তিনি সাথীদেরকে জিজ্ঞেস করলেন যে আমি তো এমন করার সুযোগ আছে কিনা। ফাকালু মা নাজিদু লাকা রুখসাতান ওয়া আনতা তাকদিরু আলাল মা, ফতোয়া দিয়েছে যে তুমি তো পানি সক্ষম, পানি ব্যবহার করতে পারো, পানি তো আছে তোমার, গোসল করার মতো পানি তো আছে, তোমার কাছে পানি আছে, তাহলে তুমি তো এমন করবে কিভাবে? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন ফামান লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যে পানি পায় না সে তায়াম্মুম করবে। আল্লাহর কথা তো ঠিক আছে, ফতোয়া যিনি মানে মুফতি ইজতিহাদ করেছেন তার ইজতিহাদ কি 100% ঠিক আছে, ইজতিহাদ ঠিক আছে, কারণ সে বলছে যে তোমার কাছে পানি আছে, আমরা তোমার তায়াম্মুমের কোনো অবস্থা দেখি না, তুমি যে তায়াম্মুম করবে এই অবস্থা দেখি না। ফতোয়া যিনি দিয়েছেন তিনি কোরআনও জানেন, খুব ভালো করে খেয়াল করুন, তিনি কোরআনের আয়াতও জানেন, তায়াম্মুমের আয়াতও জানেন। তায়াম্মুমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করো, আর তার কাছে পানি আছে, সোজা কথা ফতোয়া। বলছে না আমরা তো এমন রুখসত দেখতেছি না, রুখসত তো কোরআনের ওই জায়গার মধ্যে কথা নেই, পানি আছে সে তায়াম্মুম করবে, এরকম কথা তো আমরা আমাদের কাছে জানা নেই। ফাগতাসাল, গোসল করলো, ফামাত, মারা গেল। কারণ হলো মানে মাথার মধ্যে ব্যথা, পানি দিয়ে গোসল করেছে, হয়তো ঠান্ডা ছিল, মারা গিয়েছে। এরপরে ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, উখবিরা বিযালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে সংবাদ দেওয়া হলো, জানানো হলো।
ফাকাল কাতালুহু, এরা তাকে হত্যা করেছে। ফতোয়া দিয়েছে, হত্যা করেছে না ফতোয়া দিয়েছে? কি মনে করেন? ফতোয়া দিয়েছে, ফতোয়া দিয়েছে এবং কোরআনের ভিত্তিতে দিয়েছে। ফতোয়া দিয়েছে কোরআনের ভিত্তিতে দিয়েছে। খুব ভালো করে খেয়াল করুন বিষয়টি কত গুরুত্বপূর্ণ। ফতোয়া দিয়েছে, কোরআনের ভিত্তি দিয়েছে, নস রয়েছে, নসে কাতঈ রয়েছে, অকাট্য নস রয়েছে। তাদের ফতোয়া, তাদের পক্ষে দলিল ছিল কি না ছিল না? দলিল মানে কোরআনের দলিল রয়েছে, সরাসরি কোরআনের দলিল রয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাতালুহু, এরা তাকে হত্যা করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের হত্যা করুক, ধ্বংস করুক। আলা সাআলু ইযা লাম ইয়ালামু, যদি না জানে তাহলে তারা কেন প্রশ্ন করে না? তারা কেন প্রশ্ন করল না? এই জন্য খেয়াল রাখতে হবে শরীয়তের বিষয়ে কাউল আল্লাহ, আল্লাহর উপর এমন কথা বলা বৈধ হবে না যেটি আন্দাজের উপর বলে দিচ্ছেন। আমি আন্দাজের উপর বলে দিচ্ছি, আর একজন আন্দাজের উপর ফতোয়া দিয়ে দিচ্ছেন। হতে পারে যে আপনার এই ফতোয়ার কারণে আপনি একজন লোককে হত্যা করে ফেললেন, অথচ আপনি জানেন না, দলিল বুঝেন নাই আপনি। এটা তো সুস্পষ্ট আজকের ঘটনা বলছি না, গতকালের ঘটনা, গত বছরের ঘটনা। আব্দুল ইবনে আব্বাস জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। চিন্তা করেন, চিন্তা করেন। এই ধরনের ফতোয়া এর কারণে, এই ধরনের নাজির বক্তব্য দেওয়ার কারণে, দিন সম্পর্কে নিজের মন গড়া বক্তব্য দেওয়ার কারণে অনেক ফ্যামিলির ক্ষতিগ্রস্ত। একজনের বউ আরেকজনকে দিয়ে দিচ্ছে, কোনো খোঁজ খবর নেই, যেহেতু পড়ালেখা নেই। তিনি দলিল দিয়ে দিচ্ছেন, মন গড়া দলিল, দলিল তো বুঝে নেই আসলে। তাকে তো দলিলের জ্ঞান নিতে হবে, দলিলের জ্ঞান তার অর্জন করতে হবে। দলিলের জ্ঞান তার কাছে নেই, আন্দাজে কথা বলছে। ফলে এইখানে একেবারে নস, সুস্পষ্ট নস দেখেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নামা শিফাউল আইয়িস সুয়ালু, মূর্খতা থেকে পরিত্রাণ লাভ করা, আরোগ্য লাভ করার পদ্ধতি হচ্ছে প্রশ্ন করা। আপনার মনে হয় আমি জানি কম, আমি কম জানি নাকি? আমি প্রশ্ন করবো মানে আমাদের তো মানে একটা ইয়ে না, আমরা প্রশ্ন করলে ছোট হয়ে যাই। কিন্তু আমার যে আসল বিষয় হচ্ছে মূর্খতা থেকে আমাকে বাঁচতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে, খবর নেই। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন ইন্নামা কানা ইয়াকফিহি, তার জন্য যথেষ্ট ছিল আইয়াতায়াম্মাম, তায়াম্মুম করবে, ওয়া ইয়াসির আও ইয়াসিব, আর ওই জায়গাতে একটি পট্টি লাগাই দেবে, শুধু আর কিছু না। তায়াম্মুম করবে আর পট্টি লাগাবে। কত সহজ ছিল, কত সহজ ছিল জিনিসটা। কিন্তু মানে ফতোয়া দিয়ে মানে এমন করে দিয়েছে যে শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যার অপরাধী করেছে, হত্যার অপরাধী হয়েছে, এই ধরনের একটা অপরাধ করেছে। এই জন্য আমার বন্ধুগণ, এক নম্বর পয়েন্ট যেটি আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো এই, আল্লাহ এবং তার রাসূলের নামে যদি কোনো ব্যক্তি না বুঝে না জেনে নিজের জ্ঞান অনুযায়ী আন্দাজের উপর কোনো বক্তব্য দিয়ে দেয়, সে জঘন্যতম অপরাধী হবে। এমনকি তার এই কাণ্ড হত্যার কাণ্ড পর্যন্ত পৌঁছতে পারে, হত্যার অপরাধ হয়ে যেতে পারে। যে দলিল একেবারেই সুস্পষ্ট দলিল থেকে আমরা এটা বুঝতে পেরেছি কিভাবে এই হত্যার অপরাধী হয়েছে। যিনি ফতোয়া দিয়েছেন তিনি কিন্তু কোরআনের ভিত্তি দিয়ে ফতোয়া দিয়েছেন। কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, একটা মাসআলায় আংশিক জ্ঞান নিয়ে মুফতি কখনো ফতোয়া দেয় না, দেওয়া উচিত নয়। সামনে একটা আলোচনা আসবে, আমরা আলোচনা করব। দ্বীনের মাসআলার ব্যাপারে শুধুমাত্র 2 লাইন পড়েই বুঝলেন, 3-4টা বই, বাংলা বই পড়ে অনেককে দেখা যাচ্ছে এখন, বিশেষ করে তরুণ যুবক, মাশাআল্লাহ, মানে হয়তো কয়েকটা লাইন মুখস্থ করেছে আর কি, বুঝলেন, কিন্তু সে জানে না যে এই মাসআলার মধ্যে যে আসলে কি আছে ভিতরে। ফতোয়া যে কত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, বাপসাবে এমন মনে হচ্ছে যেন সব বিষয়ের জ্ঞান তার কাছে রয়েছে, ফতোয়া দিয়ে দিচ্ছে। এই ফতোয়া দিতে কে বলেছে? আপনি এই মাসআলা সম্পর্কে কতটুকু ইস্তেকসা করতে পেরেছেন, কতটুকু পরিপূর্ণরূপে আপনি এই মাসআলাটা আয়ত্ত করতে পেরেছেন?
আদৌ কি আয়ত্ত করতে পেরেছেন কিনা। সাহাবায়ে কেরামদের মধ্যে যে দুজনের নাম বললাম, মদিনার ইলম এই দুজন থেকে এসেছে, পুরা মদিনার ইলম এই দুজন থেকে এসেছে। আর এদের মধ্যে বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন মদিনার ইলম তাদের দুইজনের কাছ থেকে এসেছে। এবার বুঝেন, সুতরাং আল্লাহ এবং তার রাসূলের উপর, আল্লাহ এবং তার রাসূলের নামে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে 100% সতর্কতা অবলম্বন করতে হবে, যে আমি বলছি যে আসলে সঠিক বলতে পারছি কিনা, নাকি আসলেই মানে আমি আমার ধারণা অনুযায়ী বলি যে ভুল একটা মাসালা চালু করে দিয়েছি। আসুন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু কথা আলোচনা করব। এই জন্য আলোচনা করব কারণ ইদানিং ইসলামের ব্যাপারে ফতোয়া দেয়া, আল্লাহ এবং তার রাসূলের নামে কথা বলা, এর চেয়ে সহজ বিষয় আর কিছু নেই। আমার নামে বললে আমি প্রতিবাদ করব, সরকারের নামে যদি মানে বক্তব্য দেন তাহলে সরকার কেস দিয়ে দিবে আপনার বিরুদ্ধে, ঠিক না? ছাড়বে কিনা? ছাড়বে না। রাষ্ট্রের নামে যদি কোনো বক্তব্য দিয়ে দেন আর যদি মিথ্যা হয় অথবা ভুল হয়, রাষ্ট্র আপনাকে জেলখানা নিয়ে শাস্তি দিবে। আর আমার নামে যদি কোনো বক্তব্য চালিয়ে দেন মিথ্যা, তাহলে আমি প্রতিবাদ করবো অথবা আমি আপনার বিরুদ্ধে মানহানি মামলা দিয়ে দিব। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নামে বলতে পারলে কোনো অসুবিধা নেই। যে কেউ বলতেছে, ডাক্তারও ফতোয়া দিয়ে দিচ্ছে আন্দাজের উপর, আকীদার ফতোয়া দিয়ে দিচ্ছে, আকীদার কথা বলে ফেলতেছে। কি ধরনের ভয়ঙ্কর কথা, কি ধরনের ভয়ঙ্কর বিষয়। একজন করে যদি আমি এখানে জিজ্ঞেস করি, আমি বাইরে জিজ্ঞেস করবো না, এখানে জিজ্ঞেস করি যে আকীদার উপরে কোন বই পড়েছেন, আমি একেবারে দৃঢ়তার সাথে বলতে পারি আকীদার প্রথম পাঠ থেকে আরম্ভ করে শেষ পাঠ পর্যন্ত একটি বই হয়তো অনেকেই আমরা পড়ি নাই। আপনারা রাগ করবেন আমার বক্তব্যে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি অন্তত 20 জন মুফতিকে জিজ্ঞেস করেছি, যারা নিজেদেরকে মুফতি বুঝেন, তো কত ভয়ঙ্কর লকব, বুঝতে পেরেছেন কিনা? নিজের জন্য মানে এই লকব দিয়ে মুফতিকে জিজ্ঞেস করেছি ফিকহুল ইসলামের বাবটা কোন বাবটা শেষ বাব, এটা বলতে পারে নাই। কোন অধ্যায়টা শেষ অধ্যায়, এটা বলতে পারে না, কারণ পড়ে নাই। পড়ে নাই, রাগ করেন না, আপনারা বলতে পারে নাই, কারণ এগুলো পড়ে নাই তারা। আর নিজেদেরকে মনে করতেছেন তো আপনি কিসের ভিত্তিতে আগাচ্ছেন। এরপর ইঞ্জিনিয়ার, আপনারা করেন না, পুলিশ অফিসার, সেনাবাহিনী মানে অফিসার, এরা কোরআন শিক্ষা দিচ্ছে। আর কোরআন এখানে সূরা ফাতিহা তার মুখস্থ নেই ভালো করে, সূরা ফাতিহার অর্থ যদি করতে বলেন, সুন্দর করে পড়তে বলেন, সেটাও জানে না। তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। শিক্ষা দেন, কি শিক্ষা দিচ্ছেন? আগে শিখার দায়িত্ব নিচ্ছেন, আগে শিখার দায়িত্ব দিচ্ছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আগে শিখতে হবে, তারপরে শিখাতে হবে। শিখার দায়িত্ব তো নিয়ে নেই আমরা, শিখার আগে আমরা শিখানোর মানে দায়িত্ব নিয়ে গেছি। ফলে এখানে আমাদের বড় ধরনের ভুল হয়ে যাচ্ছে। দায়িত্ব নিয়ে গেছি আমি শিখান, কিন্তু শিখার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কতটুকু আপনি মানে এখানে মানে জানতে পেরেছেন, কতটুকু আপনি অর্জন করতে পেরেছেন। দেখা যাচ্ছে যে ভালো করে সূরা ফাতিহার মানে দুইটা শব্দের অর্থ জানে না। বাংলাদেশে তো গ্রেট, সেটা 1909 সালে আমি যখন বাংলাদেশে মানে আসছি, এক মাসের মাথায় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একটা সফর হলো। দেশের উল্লেখযোগ্য মানে বড় বড় অনেক স্কলার ছিল, তার মধ্যে একজন অনেক বড় অনুবাদক ছিল, যিনি বাংলা সাহিত্যের সবচেয়ে অনুবাদের উপর মানে ব্যুৎপত্তি অর্জন করেছেন। বুঝতে পারেন, অনেক উৎকর্ষ তার আছে, অনেক বই রয়েছে, অনেক বই। একটা যে বললাম নাম মানে আমি বলবো না, এই জন্য। তো তিনি আমার সফরে ছিলেন। সফরের মানে এক পর্যায়ে তিনি মানে আমাকে আপনি দুটি বা তিনটি শব্দ জিজ্ঞেস করলেন। একেবারে নমিনাল একটা ছোট বাচ্চা অর্থ জানে, এই শব্দগুলির অর্থই জানে না। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, আরে এত বড় অনুবাদক, কিন্তু এই শব্দগুলো শাব্দিক অর্থ জানে না। অনুবাদ করে যাচ্ছে শুধুমাত্র মানে মানে সাইড একটু পরে যতটুকু বুঝেছে বাকিটা নিজে অনুবাদ করে পুরে দিচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? 2-3টা শব্দ বুঝে অনুবাদ বুঝিয়ে দিচ্ছেন। আর এমন ভুল হচ্ছে যে ভুলগুলোর কারণে যারা অনুবাদ থেকে পড়তেছে তারা অনেকেই ভুল করতেছে,
ফলে আল্লাহ এবং তার রাসূলের নামে আমার বন্ধুগণ এই ধরনের কথা বলা এটি যে কত জঘন্যতম অপরাধ, একটু আমরা সামনের দিকে আলোচনা যাই, আমরা তাহলে এই বিষয়গুলো খুব ভালো করে উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 33 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর বান্দাদের উপর যে জিনিসগুলোকে হারাম করেছেন, এই হারামগুলোকে আল্লাহ তাআলা এক করে একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। হে বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, বলুন ইন্নামা হাররামা রব্বি, আমার রব কেবল হারাম ঘোষণা করেছে আল ফাওয়াহিশ, ফাহিশা অশ্লীল যতগুলো কাজ আছে সব কিছুকে, মা যাহারা মিনহা ওয়া বাতান, এর মধ্যে যেটা প্রকাশ্য অপ্রকাশ্য। এবার ভালো করে বুঝেন, অশ্লীল কাজ প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে। ইন্টারনাল অশ্লীলতা একজন ব্যক্তিকে বেশি ক্ষতিগ্রস্ত করে তার প্রকাশ্য অশ্লীলতা আছে, এটা অশ্লীলতা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছে, এটা কিন্তু কোরআনের আয়াত, এটা হলো 1 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম যেটা হারাম ঘোষণা করা হচ্ছে সেটা কি? অশ্লীলতাকে, ফাওয়াহিশ। প্রথম হারাম করেছে অশ্লীলতাকে, ফাওয়াহিশ। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তারতিব করতেছেন। ফাওয়াহিশটা হচ্ছে মানে প্রথম উল্লেখ করেছেন, তারপরে বললেন ওয়াল ইসম। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা সরাসরি, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলোর সাথে যুক্ত হওয়া। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে জুলুম করা। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আর আল্লাহর সাথে তোমরা শরীক করবে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকার প্রমাণ তোমাদের কাছে নাজিল করেননি। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আন তাকুলু আলাল্লাহি, আল্লাহর নামে এমন বক্তব্য চালিয়ে দিবে মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। ধারাবাহিকতা হচ্ছে, তারতিবটা হচ্ছে মিনাত তাখফিফ, মিনাল আখাফফি ইলাল আসকাল, মিনাল আখাফফি ইলাল আসকাল, হালকা থেকে ভারী। মানে অপরাধের দিক থেকে যেটা হালকা এটাকে প্রথম এনেছেন, এভাবে অপরাধের দিক থেকে ভারীগুলোকে কি করতেছেন, আস্তে আস্তে করে ভারীর দিকে যাচ্ছেন। প্রথমে ফাওয়াহিশ, তারপরে ইসম, তারপরে বাগি, তারপরে শিরক, তারপরে আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল কাউলু আলাল্লাহ, আল্লাহর উপর কথা বলা, না জেনে আল্লাহর উপর কথা বলা। এটাকে এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ পয়েন্টে। এটা অপরাধের দিক থেকে শিরকের চেয়ে ভয়ঙ্কর। কি বলতে পারবেন কেন? আপনি বলতে পারবেন? কে বলতে পারবে এটা কেন? যে কোনো একজন। একবারে সহজ, মানে সূত্র তো একেবারে সহজ। মাশাআল্লাহ, এবারে চেষ্টা। হ্যাঁ, মানে কথাটা কাছাকাছি এসেছে, কিন্তু মানে মূল কথা মানে ইশারা করতে পারেননি। ফান্ডামেন্টাল ঠিক আছে, মূল কথা যেটা সেটা হলো এই শিরকটা হচ্ছে আল্লাহর হকের সাথে জড়িত। আর আল কাউলু আলাল্লাহ, আল্লাহর উপর কথা বলা, গোটা মানব গোষ্ঠীর ইবাদতের সাথে জড়িত। এটা পুরো ইবাদতটাকে নষ্ট করে দিয়েছে। বুঝতে পেরেছেন? শিরক করলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার তো নষ্ট হবে না। নষ্ট হবে শিরক? আমি শিরক করার কারণে কার ইবাদত নষ্ট হবে? আমার ইবাদত নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার ইবাদত নষ্ট হবে না। কিন্তু যখন আমি এমন কথা বলবো যেটা মিথ্যা আল্লাহর নামে, আর সবাই যখন সেটা অনুসরণ করবে, সবাই বরবাদ হয়ে গেল, সবার আমল বরবাদ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই জন্য এটা জঘন্যতম, অনেক বড় অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলেছেন যে এটা হলো সবচেয়ে। এবার এটা কি সাইফুল্লাহ আমি আবিষ্কার করলাম? না, আমি আবিষ্কার করে এবার সামনে আপনাদেরকে শোনাচ্ছি। আমি নিজের আবিষ্কার করা বক্তব্য দেই না, পকেট থেকে বক্তব্য দেওয়ার লোক নেই। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বক্তব্যের একেবারে নস্য নিয়ে আসি, নস্য উল্লেখ করি। আসুন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাফি হাযিল আয়াতি, এই আয়াতের মধ্যে যাকারাল্লাহু তাআলা উসুল আল মুহাররামাত, হারামের যেই মৌলিক বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাবাদা আবি আকাল্লিহা হুরমাতান, যেগুলো হারামের দিক থেকে সবচেয়ে হালকা কম হারাম সেগুলো দিয়ে শুরু করেছেন। কি বলেছেন? কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়া হাযিহি, এই কথাটুকু তাশমালিজ জিনা, বেবিচার, লিওয়াত, সমকামিতা, ওয়ামা শাবাহা মিনাল ফাওয়াহিশ, এবং এর সাথে সংযুক্ত যত প্রকারের অপরাধ ফাহিশা কাজ আছে সবগুলো। সুম্মার তাকাল খিতাবু দারাজাতান ইলা মা হুয়া আশাদ্দু খাতারান, তারপর সম্বোধনটা ড্রেসটা আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে ভয়ঙ্কর যে কাজটি সেই কাজের দিকে ইঙ্গিত করেছেন। ওয়া আযামু দারারান, যেটা অনেক বেশি ক্ষতিকর। ওয়া হু আকবাউ আসারান, সেটি মানে পাপের দিক থেকে এটা অনেক ঘৃণিত। ওয়া হুয়াল ইসমু, সেটা হচ্ছে ইসম হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা, আল্লাহর বিধানের অবাধ্যতা যে কাজের মধ্যে রয়েছে। ওয়াজ জুলম, এবং অন্যায়। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, এই আয়াতের মাধ্যমে। ওয়াযালিকা লিআন্না দারারাল বাগি মুতাআদ্দিন ইলাল গায়র, কারণ এটা এই জন্য বলা হয়েছে যেহেতু সীমালঙ্ঘন করা, জুলুম করা, এটি অন্যের কাছেও কি হয়, প্রসারিত হয়। সীমালঙ্ঘন কোনো ব্যক্তির সাথে যুক্ত থাকে না, ব্যক্তিগত বিষয় থাকে না। ও আসারু আযাম মিন আসারিল ফাওয়াহিশ, আর এর অন্যায়টুকু, এর প্রভাবটুকু ফাহিশা অশ্লীল কাজের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সুম্মার তাকাল খাতাব ও দারাজাতান ইলা মা হু আশাদ, তারপরে এর চেয়ে বেশি হারাম যেটি সেটার দিকে ইঙ্গিত করেছেন। ও আযামু দারার ওয়া আকবারু আসারান ওয়া হুয়া শিরকু বিল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। ও আনতুশরিকু বিল্লাহি মা লা ইউনাজ্জিলু বিহি সুলতানা। সুম্মার তাকাল খিতাবু দারাজাতান ইলা মা হু আশাদ্দু খাতারান, তারপরে এর চেয়ে ভয়ঙ্কর যে কাজটি সেদিকে ইঙ্গিত করেছেন। ওয়া হুয়াল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোনো কথা চালিয়ে দেয়া, আল্লাহর নামে কোনো কথা। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন ফাল কাউলু আলাল্লাহি তাআলা বিগাইরি ইলমিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নামে বিগাইরি ইলম, না জেনে কোনো কথা বলা, আখতারু মিনাশ শিরকি বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে শিরক করার চেয়েও অত্যন্ত জঘন্যতম অপরাধ, শিরক করার চেয়েও। কারণ কি? লিআন্না মাফসাদাতাল কাউলি আলাল্লাহি বিগাইরি ইলমিন আযামু মাফসাদাতান মিনাশ শিরকি বিল্লাহ, কারণ আল্লাহর নামে মিথ্যা কথা বলা, আল্লাহর নামে কোনো কিছু আন্দাজে বলে দেয়া, এটার ভয়ঙ্কর অনিষ্টতা, ক্ষতি শিরক বিল্লাহর অনিষ্টতার চেয়ে অনেক বেশি। এই কথাটুকু পরিপূর্ণরূপে ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এবার আসুন এই প্রসঙ্গে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন। শেখ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। খুব ভালো করে কারণ খুব সূক্ষ্ম কথা বলেছেন, খুবই সূক্ষ্ম কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি জিনিসকে হারাম ঘোষণা করেছেন। এইভাবে বলেছেন যে ইন্নামা হাররামা আলাইকুম, তিনি তোমাদের উপর হারাম ঘোষণা করেছেন, আল মাইতাতা, মৃত প্রাণী, মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে। ওয়াদ-দাম, রক্ত কি করা হয়েছে হারাম, প্রবাহিত রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যা জবে করা হয়েছে গায়রুল্লাহর নামে সেটাকে হারাম করা হয়েছে। ফাহাসারাত তাহরিমা ফি হাযিহিল আয়াতি আল আরবাআ, চারটি জিনিসের মধ্যেই, এই আয়াতে চারটি জিনিসের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামকে কি করেছেন, সীমাবদ্ধ করে উল্লেখ করেছেন। ফা ইন্নাহা মুহাররামাতুন ফি কুল্লি মিল্লাতিন, প্রত্যেক মিল্লাত, প্রত্যেক দ্বীনের অনুসারী যারা ছিল, এই পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনের মধ্যে এটা হারাম নয়। যদি বলা থাকে মিথ্যা বলেছে, যদি বলে মিথ্যা বলেছে। ফা ইন্নাহা মুহাররামাতুন ফি কুল্লি মিল্লাতিন লা তুবাহু বিহালিন ইল্লা ইনদা দুরুরা ওয়া বাদাআ বিল আখাফি তাহরিমান, যেটা হালকা সেটাকে প্রথমে কি করেছেন, উল্লেখ করেছেন। খুব ভালো করে কারণ মাইতা প্রথমে উল্লেখ করেছেন। সুম্মা বিমা হুয়া আশাদ মিনহু, তারপরে যেটা আরো শক্তিশালী, আরো কঠিন, আরো জঘন্য। ফাইনা তাহরিমাল মাইতাতে দুইনা তাহরিমিদ দাম, তাহরিমাল মাইতা, মৃত প্রাণী হারাম হওয়াটা, এটা হালকা, রক্ত হারাম হওয়ার চেয়ে। ফাইনু আখবাসু মিনহা, এটা এর চেয়ে অনেক জঘন্যতম, এর চেয়ে অনেক নিকৃষ্ট, ঘৃণিত। ওয়া লাহমুল খিনজির, আর লাহমুল খিনজির হচ্ছে শুকরের গোশত, আখবাসু মিনহা, এর চেয়ে জঘন্যতম। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, যেটা গায়রুল্লাহর জন্য জবে করা হয়েছে, এটা হচ্ছে আখবাসুল আরবাআতি, চারটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। দেখছেন
দেখছেন গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেলে মানে সেটা কত নিকৃষ্ট হয়ে যায়। এবার আসেন ওয়ানাযীরু হাযা কওলুহু তাআলা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য শেষ হয় নাই, তিনি বলতেছেন এই বক্তব্যের, এই আয়াতের অনুরূপ বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ওই এই যে আয়াতটি অল্প আগে বললাম সূরা আরাফের 33 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, তিনি বলতেছেন ফাবাদা বিল আসহালি তাহরিমান, যেটা হারামের দিক থেকে সহজ সেটা উল্লেখ করেছেন, সুম্মা মা হুয়া আশাদ্দু মিনহু, তারপরে যেটা কঠিন, ইলা আন খাতামা বি আগলাজিল মুহাররামাত, তারপরে হারামের মধ্যে যেটা সবচেয়ে বেশি জঘন্য সেটা দিয়ে শেষ করেছেন, ওয়া হুয়াল কাউলু আলাইহি বিলা ইলমিন, ও আবার শুনেন, ওয়া হুয়াল কাউলু আলাইহি বিলা ইলমিন, না জেনে আল্লাহ তাআলার নামে কোনো বক্তব্য দেয়া, এটাই হচ্ছে সবচেয়ে মুহাররামাতের মধ্যে আগলাজুল মুহাররামাত, সবচেয়ে জঘন্যতম মুহাররামাত। ফামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফি দারজাতির রাবিআতি মিনাল মুহাররামাত, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, খুব ভালো করে শুনবেন, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ফামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফি দারজাতির রাবিআতি মিনাল মুহাররামাত, হারামের দিক থেকে যেটি গায়রুল্লাহর নামে জবে করা হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে হারামের দিক থেকে চতুর্থ গ্রেডের, আর সর্বোচ্চ গ্রেডের হচ্ছে হারামের দিক থেকে যেটি, সেটা হলো কি আল্লাহর নামে যেই মিথ্যাচার করা হয়েছে, আল্লাহর নামে যেটা মিথ্যা বলা হয়েছে। এবার দেখেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি কোনো ব্যক্তি কোনো কথা চালিয়ে যায় তাহলে এটি আগলাজুল মুহাররামাত, হারামের মধ্যে সবচেয়ে জঘন্যতম হারাম, সবচেয়ে জঘন্যতম হারাম। পরে এর ভয়াবহতা কি? এর ভয়াবহতা হচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টি, মানে এই সেটা হলো দ্বীনের ব্যাপারে যদি কোনো ব্যক্তি না জেনে কোনো বক্তব্য দিয়ে থাকে, ওয়া হুয়া আসলু কুল্লু বিদআতিন ওয়া দালালা, এটা হচ্ছে বর্তমানে এই পৃথিবীতে যত প্রকার বেদাত এবং বিভ্রান্তি আছে সবগুলোর এইটা হচ্ছে আসল। যদি আল্লাহ এবং তার রাসূলের নামে জেনে বলতেন তাহলে কি আপনি এভাবে বেদাতি কথা বলতে পারতেন না, না জানার কথা বলতে পারতেন না। এটা হচ্ছে আসলু কুল্লি বিদআতিন ওয়া দালালা, যত বেদাত আছে। এই কারণেই দ্বীনের মধ্যে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস, একটি হাদিসের ব্যাপারে আহলে হাদিসগণ সবাই একমত হয়েছেন। এটা আশ্চর্যের বিষয় যে এই হাদিসটাই শুধুমাত্র মুতাওয়াতির পর্যায়ের হাদিস, সেটা হলো মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল বিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে কোনো কথা চালিয়ে দিল যেটা আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন। এটা সহিহ বুখারী হাদিস, যে লফজটা বলেছি এটা সহিহ বুখারীর লফজ, এবং সহিহ বুখারীতে আপনারা জানেন সর্বমোট 13টি সোলাসি রয়েছে, সোলাসিয়াত রয়েছে সহিহ বুখারীতে কয়টি? 13টি। সোলাসি কাকে বলে বুঝতে পারেন কি নামটা? সোলাসি কাকে বলা হয়? সোলাসি কাকে বলা হয় জানেন না? সোলাসি যে ইমাম বুখারী থেকে মাত্র 3 জনের সনদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 জন, এই যে ইমাম বুখারী থেকে মাত্র 3 জনের সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আর তাবেঈ, মানে একেবারে 3 জনের সনদে মানে ইমাম বুখারী থেকে কি করেছে বর্ণিত হয়েছে যে এই হাদিসগুলো, সেই হাদিসগুলোকে বলা হয় সোলাসি। সেই হাদিসকে কি বলা হয়? এটা হচ্ছে আউয়ালুস সোলাসিয়াত, সর্বপ্রথম বুখারীর সোলাসি হাদিস, যেটা এখন আপনাদের সামনে পেশ করে শোনালাম। সর্বপ্রথম বুখারীর সোলাসি হাদিস, শুধুমাত্র 3 জনের সনদে আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওই জাহিল লোকদেরকে জিজ্ঞেস করে যারা হাদিস অস্বীকার করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র 3 জনের সনদে বর্ণনা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুধুমাত্র 3 জনের সনদে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, একটি দুটি না, অনেক অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তো তারা যে হাদিস অস্বীকার করতেছে, তারা কিসের ভিত্তিতে অস্বীকার করতেছে? আমি তো আমার আব্বা, আপনি যদি আপনার দাদাকে দেখেন তাহলে আপনার দাদা থেকে আপনি বর্ণনা করতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, আপনার দাদা একটা কথা আপনার মনে থাকবে না? অবশ্যই থাকার কথা। যদি একান্ত জাহিল হন, মাথার মধ্যে যদি কিচ্ছু না থাকে তাহলে হয়তো ভুলে যাবেন। অবশ্যই, তাহলে তো আপনার বাপ, আপনার দাদা, মানে 3 জন লোকের বর্ণনা, এটা কোনো বিষয়ই না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো একেবারে সরাসরি জাহান্নামে নিজেকে বুকিং দিয়ে দেয়া।
মসজিদগুলোর মধ্যে খুতবা দিচ্ছেন, মিথ্যা হাদিস বলে যাচ্ছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? মাঝে মধ্যে আমি আরো আগে মানে প্রথম পর্যায়ে মাঝে মধ্যে মানে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়েছি, বা রাস্তার কারণে হতে মনে করেন মসজিদে গিয়ে নামাজ পড়লাম, রাস্তায় নামাজ পড়লাম, মানে যা হাদিস বলতেছে সব এত মিথ্যা বলতেছে, আর যা দেখি দেখি পড়তেছে, এত ভুল পড়তেছে, মানে জুতা মেরে মসজিদ থেকে বের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু ধৈর্য ধরে নামাজ পড়ার জন্য থেকে যাই, খুব কষ্ট হয়। এক নম্বর, তারা কে বলছে তুমি আরবি জানো না বই দেখে দেখে ভুল পড়ার জন্য? একটা শব্দের উচ্চারণ রাবের কোনো ঠিক নেই, না উচ্চারণ ঠিক আছে না রাব ঠিক আছে। একটা হাদিস, চারটা হাদিস বা তিনটা হাদিস বলছে, সবগুলো মিথ্যা হাদিস। কে বলছে এগুলো বলার জন্য? আসলে আমরা যে আসলে মানে হেদায়েতের কথা বলতেছি, মানুষদেরকে হেদায়েতের কথা আলোচনা করতেছি, হেদায়েত মানুষ কোত্থেকে লাভ করবে? হেদায়েতের জায়গাগুলো সবগুলো শয়তান আমাদের কি করেছে? ব্লকেট করে দিয়েছে। হেদায়েতের যতগুলো স্পেস আছে সবগুলো শয়তান ব্লকেট করে দিয়েছে। ফলে এটা হচ্ছে সরাসরি জাহান্নামে নিজেকে বুকিং করে দেয়া। ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেই, রাসূলুল্লাহ বলতেছেন। এরপরে এর ভয়ঙ্কর অপরাধ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে এটা হচ্ছে দলিলুন আলা কিল্লাতি ইলমিহি ওয়া ঈমানিহি, তার ঈমান এবং ইলম মানে কম থাকার প্রমাণ। ঈমান এবং ইলম যদি কোনো ব্যক্তির ঘাটতি হয়, তাহলে সে ব্যক্তি এরকম আল্লাহর আন্দাজে আল্লাহর নামে মিথ্যাচার করে দিতে পারবে। কিন্তু ঈমান এবং ইলম পরিপূর্ণ থাকলে তিনি আসলে বলতে পারবেন না, তিনি চুপ থাকবেন। সামনে এই বিষয়গুলো আলোচনা আসবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসবে। এর ভয়ঙ্কর আরেকটি দিক হচ্ছে দলিলুন আলা কিল্লাতিল খাউফ মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে কম ভয় করা। আপনি যদি আল্লাহকে ঠিকমতো ভয় করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনার ভয়, আল্লাহ তাআলাকে আপনি যদি ঠিকমতো করতেন, তাহলে আপনি কথা বলতে পারতেন না, আপনি আল্লাহর ভয়ই বলতে পারতেন না, আল্লাহর ভয় আপনি বলতে পারতেন না। এবার আপনি আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা আমরা একটু দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যা রাজুলুন, এক ব্যক্তি আসলেন, ফাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন খায়রিল বিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো উত্তম জায়গা কোনটা? ওয়া শাররিহা, আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরি, রাসূলুল্লাহ না আমি জানি না। আমরা কোন দিকে আছি? যার কাছে ওহী নাযিল হচ্ছে তিনি বলতেছেন, খুব ভালো করে তিনি বলতেছেন, হাদিসের মধ্যে সুনান কুবরার মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলতেছেন লা আদরি হাত্তা আসআলা জিবরিল, জিবরিলকে জিজ্ঞেস করা পর্যন্ত আমি বলতে পারলাম না, তুমি ওয়েট করো। দেখেন ইলমের বিষয় যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমি আপনি না জেনে কথা বলার চেয়ে লা আদরি বলা এটা অনেক উত্তম। আমি জানি না, আমার জানা নেই, তাহলে বেঁচে গেলেন, নিজেও বেঁচে গেলেন, আর ওই লোকটাকে বাঁচিয়ে দিলেন, আর আন্দাজে বলে দিলেন, নিজেও ধ্বংস হলেন, আর হতে পারে যে তাকেও ধ্বংস করে দিলেন, তাকে হিদায়াত থেকে বিচ্যুত করলেন। সুম্মা নাযালা ওয়াহয়ু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ওহী নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিআন্না খায়রাল বিকাইল মাসাজিদ, যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে সেগুলো হচ্ছে মসজিদগুলো, ওয়া শাররাল বিকাইল আসওয়াক, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে আল আসওয়াক, মেলাগুলো, যেখানে মেলা হয়, গান বাজনা হয়, এগুলো। বুঝতে পেরেছেন জিনিসটা? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করে বলছেন না, ওহী নাজিল হয়েছে তারপরে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতেছেন যে আমি জানি না। আর আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি জানি না এটা বললে আমাদের সবচেয়ে বড় সমস্যা।
তাহলে আমি ছোট হয়ে যাই। আমি আন্দাজে বলে দিলে মানে আমি উত্তর দিয়ে দিলাম। ফলে এই সমস্যা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে, এই সমস্যা সবচেয়ে বড় বেশি হচ্ছে। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই, বন্ধুগণ, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ এবং তার রাসূলের নামে কোনো বক্তব্য দেয়া হুয়া তাওকিউ আনিল্লাহি ওয়াত তাশরিউ ফিল ইসলাম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করা এবং তাশরিউ ফিল ইসলাম, ইসলামের মধ্যে শরীয়ত করা। যদি না জেনে বললেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে মিথ্যা সিগনেচার করে দিলেন। কাগজের মধ্যে একজন এসে আপনাকে সিগনেচার নিয়ে গেল, পরে দেখলেন না, দেখে আপনার তালাকের সিগনেচার নিয়ে গেছে, আপনি একটা মিথ্যা সিগনেচার করে দিলেন আল্লাহর নামে। আল্লাহর পক্ষ থেকে সিগনেচার করতেছেন। আপনি যে ফতোয়া দিচ্ছেন, আপনি কত জঘন্যতম কাজের মধ্যে আছেন। একটু এদিক সেদিক হলেই তো আপনি বিপদ হয়ে যাবে, আপনার সবটাই শেষ হয়ে যাবে। আর তাশরিউ ফিল ইসলাম, ইসলামের নামে শরীয়ত, যেটা শরীয়তের প্রবর্তন করে দিচ্ছেন। সুতরাং এই কথাগুলো যদি না জেনে কেউ বলে থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা অপবাদ চালিয়ে দিচ্ছেন, মিথ্যা শরীয়ত চালু করে দিচ্ছেন, শরীয়ত মিথ্যা শরীয়ত চালু করেছেন। ফলে এর ভয়াবহ একটি দিক হচ্ছে এই, যেটা সেটা হলো এই, এটি এত বেশি মানে ভয়ঙ্কর বিষয় যে এর ভয়ঙ্কর বিষয় সম্পর্কে ইমাম ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, আল আলিমু বাইনাল্লাহি তাআলা ওয়া খালকিহি, আলিম ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝখানে। ফানদুর কাইফা ইয়াদখুলু বাইনাহুম, সুতরাং যেন আলেম দেখে নেয় যে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে সে ঢুকলো যে কিভাবে ঢুকছে। তার ঢুকাটা যদি মানে ভুল হয় তাহলে সে সমস্ত দায়িত্ব বহন করতে হবে। চারটিখানি ব্যাপার না, কার দায়িত্ব নিয়ে আপনি এই জন্য মানে ভাইরাস না ভাইরাল কোনটা বলতেছে ডক্টর? এটাকে কি ভাইরাস বলে না ভাইরাল বলে? ভাইরাল বলে না, ভাইরাস বা ভাইরাল যেটাই হন না কেন, এই চেষ্টা করতেছেন কি জন্য? এই চেষ্টা যাচ্ছেন কেন? আপনি কিভাবে ঢুকছেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে, এটা আগে চিন্তা করেন। এই জায়গাটা আপনি চিন্তা করেন, এই স্পটটা আপনার ঠিক আছে কিনা। ফলে কাজ মানে সালফে সালেহিনদের অবস্থা এমন ছিল, যখনই তাদেরকে কোনো ফতোয়া জিজ্ঞেস করা হতো তখন তারা আমাদেরকে ফতোয়া, চুপ, কোনো আওয়াজ নেই। আর আমাদেরকে যখন ফতোয়া জিজ্ঞেস করা হয় না, উত্তর দিতে আমাদের কোনো ধরনের সমস্যা নেই, আমি আন্দাজে উত্তর দিয়ে দিচ্ছি। ব্যবসাটা এমন দেখাচ্ছি যে আমি অনেক জ্ঞান রাখি। এখানে জ্ঞান জাহিরের বিষয় না, আপনি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে মাঝখান দিয়ে আপনি দেয়াল যদি হয়ে যান, আর সেই দেয়ালটা যদি অবৈধ দেয়াল হয় তাহলে আপনি বিশাল বিপদগ্রস্ত হয়ে যাবেন। কি বলেছেন দেখেন, আসুন। ইমাম আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহু তাআলা তাবিদের মধ্যে নির্ভরযোগ্য তাবি ছিলেন, মদিনার প্রসিদ্ধ তাবি ছিলেন। ইমাম কি নাম বললাম? আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেন, আদরাকতু 20 ওয়া 100 মিনাল আনসার মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে 120 জন আনসারী সাহাবীকে পেয়েছি। কতজন? 120 জন আনসারী। এক স্পষ্ট কথা বলতেছেন, এই 20 ওয়া 100 মিনাল আনসার মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে 120 জন আনসারী সাহাবীকে পেয়েছি। ওয়ায়ুসআলু আহাদুহুম আনিল মাসআলাতি, তাদের কোনো একজনকে মাসআলা, একটি মাসআলা সম্পর্কে প্রশ্ন করা হয়, ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা, এই অমুকের কাছে পাঠায়, অমুক অমুকের কাছে পাঠায়, হাযা ইলা হাযা হাত্তা তারজিয়া ইলাল আউয়াল, ঘুরে 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 আবার প্রথম জনের কাছে আসে। 120 জনকে উত্তর দেয় না। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? আমরা যে মানে দিনের তামাশার মধ্যে পড়ে যাচ্ছি সেটাই বুঝে যাচ্ছে আর কি। আমরা যে দিনের একটা তামাশার মধ্যে আছি সেটাই বুঝে যাচ্ছে। এরা আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যারা পেয়েছেন তাদের 120 জনের কথা আব্দুর রহমান ইবনে আবি লাইলার মতো লোক বলতেছেন, যিনি একেবারে মদিনার প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন। এরপরে তিনি বলতেছেন,
যে প্রথম ব্যক্তির কাছে আসেন, তখন প্রথম ব্যক্তি মনে করে যে আমি উত্তর না দিলে হয়তো ওনারা উত্তর দিবে না, তাহলে এই লোকটা আর উত্তর পাবে না, এই জন্য আল্লাহর ভয়ে উত্তর দিয়ে দেন। বুঝতে পেরেছেন? এত সতর্কতা অবলম্বন করেছে। আল্লাহর নামে সিগনেচার করা তো, আপনি কি মনে করেন আপনার বসের নামে সিগনেচার করবেন অফিসের? কেউ করবে কি না? আমি আমাদের অফিসের ওনাদেরকে বললাম যে আপনার একটা সিগনেচার তার পক্ষ থেকে দিয়ে দেন। বলছে কি বলতেছেন সাইফুল্লাহ ভাই, অফিসে আর 1 সেকেন্ড থাকার সুযোগ থাকবে কিনা সিগনেচারের পরে? হ্যাঁ হ্যাঁ, মামুলি ব্যাপার। চিন্তা করেন, 1টা সেকেন্ড আপনার মানে সুযোগ থাকবে না, আর সেখানে আপনি আল্লাহ তাআলার নামে কি করে দিচ্ছেন, সিগনেচার করে দিচ্ছেন। আপনি একটু চিন্তা করেন নাই, আপনি একটু গবেষণা করেন নাই যে আপনি কি করতেছেন। আসুন এরপরে এই প্রসঙ্গে ইমাম আজুরি রহমতুল্লাহ তার শরিয়ার মধ্যে উল্লেখ করেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা, তিনি বলেন মান ফাতাহু লা আদরি, যে এই বক্তব্য এই কথা বলা যার ছুটে গেল, লা আদরি যে আমার জানা নেই, উসিবাত মাকাতিলুহু, সে তার মানে হত্যার জায়গাটাকে চিহ্নিত করে ফেলবে, এখানে পৌঁছে যাবে, বুঝতে পারবে না কোন জায়গায় বিপদ হয়ে যাবে, হতে পারে যে তার ধ্বংসের কারণ হয়ে যাবে তার কোনো কথা। وكان الامام مالك بن انس رحمه الله تعالى يقول, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মান আজাবা ফি মাসআলাতিন, যে ব্যক্তি কোনো মাসআলার মধ্যে উত্তর দেয়, ফায়ামবাগি ক্বাবলাল জওয়াবি, উত্তর দেওয়ার আগে তার জন্য উচিত হচ্ছে আইয়া আরদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার, প্রথমেই নিজেকে জান্নাত এবং জাহান্নামের সামনে পেশ করবে। জান্নাত এবং জাহান্নামে, জান্নাতে গেলাম না জাহান্নামে গেলাম, জান্নাতে গেলাম না জাহান্নামে গেলাম, জান্নাতে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন আইয়া আরদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাতের উপর নিজেকে পেশ করবে। ওয়া কাইফা খালাসুহু, জান্নাত জাহান্নাম থেকে খালাস কিভাবে হবে, এই মানে কঠিন অবস্থা থেকে নিজেকে কিভাবে মুক্ত করবে সেটা চিন্তা করবে। সুম্মা ইউজিব, তারপরে উত্তর দিবে। ওয়া সুইলা আন মাসআলাতিন, একটি মাসআলা সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ফাকালা লা আদরি, উত্তরে তিনি বলেছেন আমি জানি না। ফাকিলা, তাকে বলা হলো যে হিয়া মাসআলাতুন খাফিফাতুন সাহালা, হালকা সহজ মাসআলা, আপনি কি বলতেছেন এটা? ফাগাদিবা গাদাবান শাদীদান, অনেক রাগ করছেন, অনেক রাগ করে তিনি বলছেন, ওয়াকালা, তিনি বলছেন লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, দ্বীনের ব্যাপারে হালকা কোনো জিনিস নাই, হালকা নেই, তুমি যেটা মনে করছো সেটা না, হালকা কোনো জিনিস নেই, কারণ হালকা জিনিস হলে দ্বীনের ব্যাপার হয় না, দ্বীনের ব্যাপার হয় না, সুতরাং আন্দাজে নয়। قال الامام ابو حنيفه, এবার দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নামে যা চালিয়ে যাচ্ছি আমরা, বুঝতে পেরেছেন কি কি চালিয়ে যাচ্ছি, ইমাম রাহমাতুল্লাহ জানেন কিনা তাও আমরা জানি না, তার সাথে কারো দেখাইতে হয় না, আপনাদের দেখা হয়েছে তো কারো কারো, স্বপ্নে হয় না, আমি তো জানি না, স্বপ্নে হয় না কারো। قال ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন লাউলাল ফাজাউ মিনাল্লাহি তাআলা আন ইয়াদিআল ইলমু মা আফতাইতু আবাদান, যদি আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের মধ্যে এই ব্যাপারে না হতো যে ইলম কি হয়ে যাবে, হারিয়ে যাবে, তাহলে আমি কখনো ফতোয়া দিতাম না। কি বুঝলেন এই মুফতিদের, যারা মানে ইমামের নামে মিথ্যা মুফতি হয়ে যাচ্ছে, আমরা মা আফতাইতু, আমি ফতোয়া দিতাম না। কারণ হলো ইয়াকুনু লাহুমুল মাহনা, যাকে ফতোয়া দিয়েছি সে তো বেঁচে গেছে, তার জন্য হয়তো সহজ হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল জিনিসটা। তারপরে ওয়া আলাইয়াল উইজরু, অপরাধটা পুরোটা আমার নিজের মাথার উপর নিলাম, দরকার কি আমি আরেকজনের বোঝা নেওয়ার জন্য, কোনো দরকার তো নেই আমার, আরেকজনের বোঝা আমি নিজের মাথার উপর নেওয়া আমার মোটেও দরকার নেই, কেন আমি আরেকজনের বোঝা নিজের মাথার উপর নিব। এই জন্য ইমাম রহমতুল্লাহ আলাইহি এই কথা স্পষ্ট করেছেন। ওয়াসুইলা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আন মাসআলাতিন ফালাম ইউজিব, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ একটি মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি প্রশ্নের উত্তর দেন নাই। ফাকিলা লাহু, তাকে বলা হলো, ফাকালা হাত্তা আদরিয়া আন্নাল ফাদলা ফি সুকুতি আবিল জওয়াব, বলছে যে উত্তর দেন না কেন, কি সমস্যা কি? তখন বলছে আমি একটু বুঝি, চুপ থাকাটা ভালো নাকি উত্তর দেওয়াটা ভালো, একটু বুঝি নি। চুপ থাকার মধ্যে অনেক ফজিলত রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? চুপ থাকার উপর আমার একটা খোদা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চুপ থাকাটা ইবাদত,
কথা বলাটা গুনাহ। কারণ কথা বলতে হলে যদি অন্যায় কথা বলেন তাহলে আপনি গুনাহের মধ্যে পড়ে গেলেন। কথা বলতে হলে আপনাকে কথাটা কি হতে হবে? খাইর হতে হবে, ভালো হতে হবে। ভালো ছাড়া কথা বলা জায়েজ নেই। কিন্তু ভালো যে কিভাবে বুঝবেন? চুপ থাকলে তো আর আপনার কোনো সমস্যা নেই। এই জন্য সেটা হচ্ছে ইবাদত। এরপরে বলতেছেন হাত্তা আদরি আন্নাল ফাদলা ফি সুকুতি আউল জওয়াব, প্রশ্নের উত্তরের মধ্যে নাকি চুপ থাকার মধ্যে কোনটা ভালো এটা আমি একটু চিন্তা করিনি। আনিল আসরাম, আবু বকর আসরাম, তিনি প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ছাত্রদের মধ্যে একজন। ক্বালা সামিআতু আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ইয়াকসিরু বা আন ইয়াকুল, তিনি বেশিরভাগ সময় যখন প্রশ্ন করা হতো তিনি বলতেন লা আদরি, বলতেন না আমি জানি না। কে বলতেছেন এটা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জানেন তো তার জীবনের মধ্যে একজন ব্যক্তির জীবনের মধ্যে, এই পৃথিবীর একজন ব্যক্তির জীবনের মধ্যে উল্লেখ আছে যে 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আর তিনি বলতেছেন যে লা আদরি। আমাদের এই সমস্ত লোকেরা যারা জানতে মানে মনে হয় যেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এসে ফতোয়া দিচ্ছে আর কি, ফতোয়া সাইজ এরকম। আর মাঝে মধ্যে কোনো ব্যক্তির ফতোয়া শুনে আমি নিজে হতবাক হয়ে যাই। এমনকি হঠাৎ করে দেখি যে আমার মানে পরিজার মধ্যে দপদপ শব্দ শুরু হয়ে যায় ভয়ে। আমি আল্লাহর কসম করে বলছি যে এত দৃষ্টতা কেন তার বক্তব্যের মধ্যে, এত সীমা লঙ্ঘন কেন বক্তব্যের মধ্যে? আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছে কিনা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, যে মাসালাগুলো সম্পর্কে কিছুই জানে না, আন্দাজের উপর কথা বলছে। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, বুঝতে হবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি। আল্লাহ সম্পর্কে আন্দাজের উপর কথা বলা কত ভয়ঙ্কর অপরাধ। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি কি ওয়াজালিকা ফিমা উরিফা মিনাল আকাওয়াইল ফি ওয়া ক্বালা আল খাতিব, খাতিব বাগদাদি রাহমাতুল্লাহ বলেন ক্বাল্লা মান হারাসা আলাল ফুতিয়া ওয়া সাবাকা ইলাইহা ওয়া সাবারা আলাইহা ইল্লা ক্বাল্লা তাওফীকুহু, যে ব্যক্তি ফতোয়ার ব্যাপারে কম ধৈর্য ধারণ করেছে এবং অধিক তাড়াহুড়া কম করেছে এবং যতটুকু মানে সহিষ্ণু হওয়া দরকার সহিষ্ণুতা অবলম্বন করে নাই, আল্লাহ তৌফিকুহু, আল্লাহর পক্ষ থেকে তার তৌফিকটা কমে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য কমে যায়। তৌফিক তো বুঝেছেন, তৌফিক কাকে বলা হয় কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভেরি গুড, মাশাআল্লাহ। আলেম দেখতেছি, আমার চেয়ে ভালো আলেম, মাশাআল্লাহ। আমি তো আলেম না, আলেম দেখতেছি, হ্যাঁ মাশাআল্লাহ। তৌফিক হচ্ছে মানে গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই মানে গাইডলাইন দিয়েছেন সেটা সরাসরি গন্তব্য দেখিয়ে গন্তব্যে পৌঁছা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বান্দার জন্য। আর যদি বান্দার কাছ থেকে এটি হারিয়ে যায় তাহলে বান্দা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নেই। ক্ষতিগ্রস্ত হবে যে কোনো সন্দেহ নেই। আসুন এরপরে যে পয়েন্টটি নিয়ে সেটা কথা বলবো, সেটা হচ্ছে এই আল্লাহ এবং তার রাসূলের নামে যে কোনো কথা বলিয়ে দেয়া, না জেনে বলে দেয়া, এই কাজটুকু মূলত শয়তানের প্রজেক্ট। এটা আসলে কিন্তু মানে ইসলামী প্রজেক্ট না। এটা কার প্রজেক্ট? শয়তানের প্রজেক্ট। শয়তান এই প্রজেক্টটুকু কি করেছে? তৈরি করেছে। এখন যারা এই কথা কাজগুলো করতেছেন তারা মূলত শয়তানের প্রজেক্টে কি করতেছেন? মানে ডিউটি করতেছেন। মানে আপনি মনে করেন যে আমি সরকারি অমুক প্রজেক্টে কাজ করতেছি, এই ধরনের মুফতি যারা ফতোয়া দিচ্ছে, মুফতি বেগারে আন্দাজের উপর ফতোয়া দিচ্ছে, অথবা না জেনে আল্লাহ এবং তার রাসূলের নামে যে ব্যক্তি কথা বলছে সে ব্যক্তি মূলত কার প্রজেক্টে কাজ করতেছে? সে শয়তানের প্রজেক্টে কাজ করতেছে। শয়তানের প্রজেক্টে বলেছে। কোত্থেকে বললেন? কোত্থেকে বলবো? আর সরাসরি কোরআনে কারীম থেকে বলেছি। সূরা বাকারা 168-69 আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। একেবারে কোরআনে কারীমের সূরা আল বাকারার 168-69 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদক্ষেপগুলোকে অনুসরণ করো না। যে পদক্ষেপগুলো আছে, স্টেপগুলো আছে, পরিকল্পনাগুলো, এগুলোকে তোমরা অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়া'মুরুকুম, কারণ সে তোমাদেরকে নির্দেশ দিবে বিসু, খারাপ, ওয়াল ফাহশা, অশ্লীল, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর উপর এমন কথা বলে দিবে যেটা তোমরা জানো না। দেখছো তিনটা প্রজেক্ট শয়তানের। তিনটা প্রজেক্টের মধ্যে জঘন্যতম প্রজেক্ট যেটা সেটা হলো 3 নম্বরটা।
প্রথমে সু খারাপ, খারাপের চেয়ে ভাষা যেটা এটা আরো জঘন্য, বুঝতে পেরেছেন? আর আনতাকুল আল্লাহি মা লা তাআলামুন এটা হচ্ছে মহা জঘন্য। এই প্রজেক্ট শয়তানের, এটা আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ফলে এই প্রজেক্টে যদি কেউ কাজ করে তাহলে সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের নামে তিনি কথা বলবেন, মিথ্যা কথা বলে দেবেন। বন্ধুগণ, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুস সালিকিনের মধ্যে বলেন যে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করা বা না জেনে আন্দাজে কথা বলা, এটি হচ্ছে ইসলামী শরীয়তে যতগুলো হারাম আছে সবগুলো হারামের মধ্যে সবচেয়ে জঘন্যতম হারাম। ওই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বক্তব্যকে তিনি কি করেছেন, কোট করেছেন মাদারিজুস সালিকিনের মধ্যে। এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করে তিনি বলেছেন যে ওয়াহু আসলু শিরকি, এই পৃথিবীতে শিরক মূলত এর উপর ভিত্তি করে চালু হয়েছে। ওয়াল কুফর, কুফরি, ওয়া আলাইহি উসসিসাতিল বিদা ওয়া দালালাত, এটার উপর ভিত্তি করে বেদাত সমূহ, বিভ্রান্তি সমূহ তৈরি হয়েছে। আর এটার উপর ভিত্তি করে মূলত যত ধরনের তাফাররুক, ফিরকাবন্দি মুসলিম উম্মাহর মধ্যে তৈরি হয়েছে। ফিরকাবন্দির কোনো জায়গা তো নেই আসলে। আপনার কিতাব এক, আপনার মানে নির্দেশনা এক, নবী এক, ফিরকাবন্দিটা হলো কোথায়, কোন জায়গা থেকে, কোন স্পেস থেকে, কোন জায়গা থেকে ফিরকাবন্দি আপনার এসেছে? যে জায়গা থেকে ফিরকাবন্দি এসেছে সেই জায়গাটুকু এটাই। এজন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি বলেছেন যে এটি হচ্ছে এই জায়গায় যে এটার উপর ভিত্তি করে মূলত আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলার উপর ভিত্তি করে মূলত এই যে ফিরকাবন্দিগুলো হয়েছে। খারিজির কথা বলেন, রাফিজির কথা বলেন, সবাই কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলেছে। ফলে না জেনে যদি কোনো ব্যক্তি ফতোয়া দিয়ে থাকেন, ইয়াতারাত্তাবু আলা ফাতাওয়াহু, তার ফতোয়ার উপর নির্মুক্ত বিষয়গুলো অপরিহার্য হয়ে যাবে, বাধ্যতামূলক হবে। এক, শরীয়তের বিরুদ্ধে তাকে অবস্থান করতে হবে, হেদায়েত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যাদেরকে ফতোয়া দিয়েছে তাদের সমস্ত গুনাহ তাকে বহন করতে হবে। নিজে তৈরি করে বললাম না, এটাও সরাসরি নস রয়েছে। নসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতা বিগাইরি ইলমিন, যে না জেনে ফতোয়া দিল, কানা ইসমুহু আলা মান আফতাহু, সুতরাং যে ব্যক্তিকে ফতোয়া দিয়েছে সেই ব্যক্তির গুনাহটুকু তার উপর বর্তাবে। কারণ এরূপ আসছে, কিছু জানে না, মনে করছে যে মসজিদের হুজুর নিশ্চয়ই ভালো জানে দিন সম্পর্কে, হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর একটা আন্দাজের উপর ফতোয়া দিয়ে দিয়েছে। সমস্ত গুনাহগুলো সব তাদের বহন করতে। তারা মনে করতেছে যে মানে এই কারণে তো মহা বিপদের মধ্যে আছে, মহা ভয়ঙ্কর ধরনের বিপদের মধ্যে এই লোকগুলো আছে। এই কারণে উচিত হচ্ছে সবাইকে সতর্কতা অবলম্বন করে তারপরে সামনের দিকে অগ্রসর হওয়া। আল ফতওয়া বিগাইরি ইলম, এটা শুধুমাত্র ব্যক্তি এর উপর সীমাবদ্ধ থাকে না, এটি সমাজ এর উপরও বড় ধরনের প্রভাব বিস্তার করে। ফলে আমাদের এই সমাজে সবচেয়ে বড় ধরনের জটিলতা যেটা তৈরি হয়েছে সেটা হলো এই যে পুরা সমাজ ব্যবস্থাটাই, আপনি মানে মসজিদে গিয়ে এখন যদি কোনো ইলমি কথা বলেন তাহলে আপনার স্থানই পাবেন না। পুরা সমাজটাই কি হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। পুরা সমাজটাকে এটা ধ্বংস করে দিবে, পুরা সমাজকে ধ্বংস করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাদিস বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা না জেনে আন্দাজের উপর ফতোয়া দিবে, ফাদাল্লু নিজেরা পথভ্রষ্ট হবে, ওয়া আদাল্লু এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। ফলে যদি কেউ না জেনে এইভাবে ফতোয়া দিয়ে থাকেন তাহলে সে নিজেও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও সে কি করবে, পথভ্রষ্ট করবে। বন্ধুগণ, এই বিষয়ের উপর আর আলোচনা না করে আমি কয়েকটি পয়েন্ট একটু আপনাদের কাছে বলতে চাই। সেটা হলো কিছু স্বরূপ আছে, যে স্বরূপগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো মূলত আল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম,
এর স্বরূপ। আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলার স্বরূপগুলো কিছু কিছু আমাদের জানা দরকার। এক নম্বর হচ্ছে, প্রথম স্বরূপ হচ্ছে আপনি আল্লাহ এবং তার রাসূলের নামে বেগাইরি ইলম না জেনে বলছেন। যদি আপনি কোনো ফতোয়া দেন অথচ এই ফতোয়ার কোনো দলিল আপনার জানা না থাকে, এর কোনো রেফারেন্স জানা নেই, কোনো রেফারেন্স জানা নেই, তাহলে আপনি আসলে আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে বলেছেন। ফলে ভারতবর্ষের উল্লেখযোগ্য পরিচিত মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন শাহ আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো হাদিস বর্ণনা করে থাকে আর সেই হাদিসের মারজি কি, রেফারেন্স কি, কোন বইয়ের মধ্যে হাদিসটা আছে, এটা যদি না জানে তাহলে তার জন্য উচিত নয় সে হাদিস বর্ণনা করা। আমরা অনেকে বাদ পড়ে যাব, অনেকে বাদ পড়ে যাবো, দেখছেন? এটা না জেনে কথা বলার একটা স্বরূপ। আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলার একটি স্বরূপ। দ্বিতীয় নম্বর, আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলার আরেকটি স্বরূপ হচ্ছে আনতুফতিয়া বিতাকলিদ। অন্ধ অনুসরণ করে, তাকলিদ করে, দলিল মলিল জানেন না, তাকলিদের উপর ভিত্তি করে ফতোয়া দেয়া। তাকলিদের উপর ভিত্তি করে আপনি চলতে পারবেন কিন্তু ফতোয়া দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন। মুকাল্লিদ লা ইয়াকুনু মুফতিয়ান, মুকাল্লিদ কোনোদিন মুফতি হতে পারবে না। পৃথিবীর কোনো আলেম বলেন নেই। খুব ভালো করে খেয়াল করুন বিষয়টি। যদি আপনি না জানেন তাহলে আপনি চুপ থাকবেন, কিন্তু তাকলিদের উপর ভিত্তি করে আপনি কি করতে পারবেন না, তাকলিদের উপর ভিত্তি করে আপনি কথা বলতে পারবেন না। আব্দুল সুবহানের সামনে চলে আসেন, সামনে চলে আসেন। এটা হলো দ্বিতীয় নম্বর স্বরূপ। আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করার দ্বিতীয় নম্বর স্বরূপ হচ্ছে যে তাকলিদের উপর ভিত্তি করে আপনি কথা বলতে পারবেন। তিন নম্বর স্বরূপ হচ্ছে আপনি আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলার স্বরূপ হচ্ছে আপনি এমন ফতোয়া দিবেন যেটা আন্দাজ, অনুমানের উপর ভিত্তি করে। আপনার উপর দলিল, আপনার কাছে দলিল নেই অথবা কোনো বইয়ের মধ্যে পড়েন নেই, একান্ত আন্দাজের উপর নির্ভর করে। আর এটা আমাদের সমাজের মধ্যে এত ব্যাপক হয়ে গিয়েছে যে ফিকহি কোনো উসুল না বুঝেই আন্দাজের উপর অনেকেই ফতোয়া দিয়ে দিচ্ছেন। এর চেয়ে বড় জঘন্যতম কথা হচ্ছে এটা, খুব ভালো করে খেয়াল করুন। আন্দাজের উপর ফতোয়া দিয়ে সেই ফতোয়া একজন ইমামের নামে চালু করে দিচ্ছেন, বলছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অথবা ইমাম শাফিঈ মাযহাব, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আপনাকে কে বলছে? আদৌ কি আপনি তাকিদ করেছেন কিনা, নাকি আপনি আন্দাজে কথাটা যেভাবে আন্দাজে বলেছেন ঠিক আপনি ইমামের উপর কি করে দিয়েছেন, আন্দাজে ইমামের উপরে চালিয়ে দিয়েছেন। এই ধরনের চালিয়ে দেওয়ার কোনো বৈধতা নেই। আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করার আরেকটি স্বরূপ হচ্ছে আপনি ফতোয়া দিবেন বিখিলাফি ফাহমি সালাফি ওয়া আমালিহি, সালাফদের আমল এবং ফাহাম এর বিপরীত। এটা আল্লাহ এবং তার রাসূলের মিথ্যাচার করা, না জেনে কথা বলা। সালাফদের আমল আপনাকে জানতে হবে, সালাফদের ফাহাম জানতে হবে, নফস সম্পর্কে সালাফরা কি বুঝেছেন। অনেকে আছে যে নিজের বুঝ দিয়ে সালাফদের বুঝ মনে করতেছেন, নিজের যে বুঝ সেটাকে তিনি মনে করতেছেন যে তিনি সালাফদের বুঝ নিয়ে আসছেন। না, এই বক্তব্য সঠিক নয়, এভাবে আপনি বলতে পারেন না। আরেকটি স্বরূপ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে কথা বলার আন তুফাসসিরান নুসুস বিমা তাশতাহিল আনফুস, নুসুসগুলোকে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে দেন। অনেকে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, নিজের মন মতো অর্থ করেন, হাদিস তেলাওয়াত করেন, হাদিস পড়েন, হাদিসের মন মতো অর্থ করেন। নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার, এটা মিথ্যা হাদিস বর্ণনাকারী, মিথ্যা বক্তব্য। অনেক লোককে আমরা যে আল্লাহ তাআলা বলছেন, কোথায় বলছেন? কোরআনের মধ্যে দেখিনি, হাদিসের মধ্যে দেখিনি, হাদিসে কুদসিতে ওটাই। তো এই লোকটাকে আল্লাহ তাআলা কি স্পেশাল এসে বলে দিয়েছে? স্পেশাল কোন জায়গায় আল্লাহ তাআলা তাকে এসে বলে গেছে? আমি জানি না, আমার জানা নেই। এই খবরদার, এগুলো মোটেও বলবেন না। আল্লাহ তাআলা বলেছেন, এটা বলতে হলে আপনাকে অবশ্যই কোরআন টেক্সট দিতে হবে, অন্যথায় বলতে পারবেন না। হারাম, আল্লাহর নামে মিথ্যাচার করলেন। কোরআন টেক্সট দিয়ে আপনি অর্থ করতে পারবেন, অথবা বলবেন যে কোরআনে কারিমে বলা হয়েছে, অর্থ করবেন। খুব বিষয়গুলো বুঝতে হবে বন্ধুগণ, বিষয়গুলো বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেক্সট বলতে হবে। তা যদি টেক্সট না বলে আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে এসেছে, তাহলে আপনি টেক্সটটা শুধুমাত্র অনুবাদ করবেন
নিজের মন গড়া, সেখানে একটা শব্দ অতিরিক্ত করবে না। সাহাবায়ে কেরাম মনে একটা শব্দ সন্দেহ হলে সেই শব্দটুকু, এই যে হাদিসটা আমি আপনার অল্প আগে বললাম, এই হাদিসের মধ্যে দেখছেন কিনা, একখানে বর্ণনা করছে ইয়া আফসের, আর একটা বর্ণনা করছে ইয়া আফসের। সাহাবায়ে কেরাম শব্দটা পর্যন্ত কি করেছেন, সন্দেহ হওয়ার কারণে দুইটা শব্দ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দের ব্যাপারে সাহাবায়ে কেরাম এত সতর্কতা অবলম্বন করেছেন। কিন্তু আমি লক্ষ্য করতেছি যে আমাদের এখানে অনেক লোক আছে তারা হাদিসের নিজের মন গড়া অনুবাদ করে, নিজে যেটা বুঝলেন সেটাই হাদিস থেকে চালিয়ে দিলেন। একটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা করা, সেটা ভিন্ন কথা। একবার আমার কাছে একজন টেলিফোন করলেন, টেলিফোন করে বললেন যে শেখ, বুখারীর মধ্যে এরকম একটা কথা আমরা পেয়েছি, এটা কতটুকু সঠিক? আমি বুখারীর মধ্যে পেয়েছি কতটুকু সঠিক? এ কথা হচ্ছে বুখারীর মধ্যে, এটা তো নাই, কোত্থেকে পাইলেন বুখারীর মধ্যে? বলছে না বুখারীর মধ্যে পেয়েছি শেখ। মানে বুখারীর মধ্যে এটা নেই। না আপনি কিভাবে বলছেন বুখারীর মধ্যে পেয়েছেন? এটা বুখারীর মধ্যে নাই, এই কথা বুখারীর বলছে পেয়েছি। শেষে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম বুখারী কোথায়, কি মানে কোন অধ্যায়ের মধ্যে, কি নসের মধ্যে এসেছে? বলতে না বুখারী যে টিকার মধ্যে পেয়েছি। যেমন কোরআন শরীফের আগে আর পরে দেখেছেন তাবিজ পাওয়া যায় না, অনেক কোরআন শরীফের কিছু তাবিজ পেয়েছি, এখন কোনটা ব্যবহার করবো? নাউযুবিল্লাহ মিন যালিক। এটা সবচেয়ে বড় মিথ্যাচার আল্লাহ এবং তার রাসূলের নামে, এবং কোরআনের মধ্যে থাকলে এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আগলাজুল মুহাররামাত, কোরআনের মধ্যে এই ধরনের জিনিস যুক্ত করা সবচেয়ে জঘন্যতম হারাম। কোরআনের মধ্যে কোরআন ছাড়া আর কিছু যুক্ত করতে পারবেন না। কোরআনের মধ্যে সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয় নাই যারা কোরআনের মধ্যে অন্য জিনিস যুক্ত করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখন কোরআনের মধ্যে সব কিছু পাওয়া যায়, তামাশায় বানিয়ে দিয়েছে। মানে আমরা দিনটাকে আমাদের ইচ্ছা মতো ডিজাইন করে তামাশায় পরিণত করেছি। এরপরে হচ্ছে আরেকটি স্বরূপ হচ্ছে এখানে যে আপনি আল্লাহর নামে এমন কথা বলবেন অথচ আপনি জানেন না আল্লাহ তাআলা কোথায় বলেছেন, অথবা রাসূলের নামে এমন কথা বলবেন আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন। কোনখানে যিনি কালকে বাসায় দেখা যাবে এটা, মানে একটা টেক্সট দিয়ে লিখছে যে মানে বাকারা এত, তারপরে কি জানি সূরা নিসা এত। আল্লাহর কসম বাকারা সূরা নিসার মধ্যে বক্তব্য নেই। এত ডাহা মিথ্যাচার করবেন না আপনারা। যুবকদেরকে বলছে খবরদার, মিথ্যা রেফারেন্স দিবেন না। কি এগুলো করতেছেন? নিজের আখিরাত ঠিক করুন। অন্যের হেদায়েতের দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, হেদায়েতের সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। আমাদের যতটুকু করা দরকার ততটুকু আমরা করবো, আমার কাছে যতটুকু জ্ঞান আছে ততটুকু আমি অগ্রসর হবো। কিন্তু কি কারণে এখন দেখাতে পারবো কিনা আমি জানি না, রাখছি কিনা, কি একটা বক্তব্য লিখে দিয়ে বুঝলেন না, মানে লেগেছে বাকারা এত নম্বর, নিসা এত নম্বর, নিসার প্রশ্নই আসে না, বাকারা মধ্যে করবো, এদের কোনো বক্তব্যই নেই। এটা তোমার বুঝ মিয়া, তোমার বুঝ দিয়ে কি তুমি আল্লাহর আয়াতকে মানে বিকৃত অর্থ করতে পারবা? এই সেগুলো হচ্ছে আমাদের। আরেকটি গুরুত্বপূর্ণ আল্লাহ এবং তার রাসূলুল্লাহ না জেনে বলার গুরুত্বপূর্ণ একটা স্বরূপ হচ্ছে আন তাকুলু বিমা লা তা'মালুন, বিমা লা তা'মাল। যেটা আপনি করেন না সেটা আপনি বলতে পারবেন না, তাহলে আপনি মূলত নিজেই আন্দাজের কথা বললেন। এটা ভয়ঙ্কর একটা অপরাধ। এটা আল্লাহ এবং তার রাসূলের নামে না জেনে যেই বলার যেই স্বরূপ। এর আরেকটি স্বরূপ হচ্ছে আন তানকুলান নুসুস বিল খিয়ানা। নস যখন আপনি বর্ণনা করবেন তখন খিয়ানত, কিছু আকবর বাদ দিয়ে বোঝেন নিজের মন মতো। এটা ইহুদিদের কাজ, ইহুদি আলেমদের কাজ। অনেকে আছেন যে নস বর্ণনা করে থাকেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মানে বলেছেন যে যারা বাতিল ফিরকা রয়েছে তাদের ব্যাপারেও যদি কোনো ব্যক্তি এক বিন্দু পরিমাণ মিথ্যাচার করে তাহলে কিয়ামতের দিন সে মিথ্যুক হিসেবে উত্থিত হবে, কোনো বাতিলের কোনো ক্ষতি হবে না। বাতিল তো বাতিলই, কিন্তু আপনি তো মিথ্যুক হয়ে গেলেন, এই জন্য তাদের আকীদা বর্ণনা করার ক্ষেত্রে, তাদের বক্তব্য বর্ণনা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু খেয়ানত করেছেন, আমার দায়িত্ব আছে কিনা। তাতে কোনো নস নেই, তাতে কোনো দলিল নেই, আন্দাজের উপর কথা বলে দিচ্ছি। মানে তাদেরকে আমার মনে যেটা চাইছে সেটা তাদের জন্য বাধ্যতামূলক করে দিচ্ছি, হলো না কিনা? এটা আমার বক্তব্য হতে পারে, তাদের বক্তব্য নয়। এই জন্য আমার বন্ধুগণ, সংক্ষেপে আমরা সর্বশেষ যে কথাটি বলে আপনাদের আজকে আলোচনার মধ্যে শেষ দিকে যেতে চাই, সেটা হলো এই, আমাদের এই সময়ে অনেক মানুষ, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার,
কেউ পুলিশ অফিসার, কেউ সেনাবাহিনী অফিসার, কেউ বিভিন্ন পোস্টে চাকরি করেন। পরবর্তী সময়ে আপনারা আমার বক্তব্য রাগ করবেন না, কিন্তু এটি বাস্তবতা। পরবর্তী সময় হয়তো রিটায়ার করেছেন, এখন বেকার। এখন বেকার তিনি মসজিদে এসে যখন মানে দিনের কাজ করেন, মসজিদে এসে যখন তিনি ঢুকেন এবং আল্লাহর দিকে আল্লাহমুখী হয়ে যান, আল্লাহর কাজে লেগে যান, তখন শয়তান লানতুল্লাহ আলাইহি আসে যে এই লোকটা তো সারাদিন দিকে আমি খারাপ কাজ করাইছি, এখন দেখা যাচ্ছে যে সে তো আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। তখন শয়তান এসে তাকে কি করে? শয়তান এসে তাকে কিছু জিনিস এলহাম করে। যে জিনিসগুলো শয়তান এলহাম করে থাকে সেগুলো এমন যে আপনি তখন মনে করেন যে দিন আমাকেই, আমার দায়িত্ব দিয়েছে, মনে হয় যেন দিনটা আমাকেই দিতে হবে। যে বিষয় সম্পর্কে জানেন না সেই বিষয় সম্পর্কে কথা বলেন, যে বিষয় সম্পর্কে জ্ঞান নেই সেই বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার জন্য চেষ্টা করেন, যে বিষয় সম্পর্কে ফতোয়া দেওয়ার দরকার নেই সেই বিষয়ে আপনি ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করেন। ফলে আপনি ওই যে শেষের দিকে যে ভালো হচ্ছিলেন, শয়তান আস্তে করে তার এজেন্ডায় আপনাকে নিয়ে গেছে। শয়তান তার কর্মসূচি এটাই, শয়তান এই কর্মসূচি দিয়ে কি করে তাকে কাজে লাগিয়ে থাকে। আমরা এই যে শয়তানের কর্মসূচি, এখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করুন। আমরা ইলম এর মাধ্যমে এগোতে চাই। আমাদের বক্তব্য আমরা যতটুকু জানি ততটুকু ইলম অনুযায়ী কথা বলি, এরা চেষ্টা করি। বিশেষ করে যুবক তরুণ যারা আছে তাদের উপর ওয়াজিব হচ্ছে খবরদার না জেনে কোনো বিষয়ে ইনভলভ না হওয়া, কোনো বিষয়ে না জেনে ইনভলভ না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।